কিসে পড়াশোনা করছেন আসলে? পড়াশোনার প্রশ্নই যেহেতু আপনার ছাত্র আপনি। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, তার মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি। सारी उम्र मैं जो कर जा बढ़िया कैसी लग रही हूँ? पूछे तू कि तुझ में मैं क्या देख जाने ना तू खुद को यूं ना जाने क्यों नजरों से मेरी यहाँ কি মানুষ রে বাবা, ছি ছি ছি। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খায়ও বেড়ার বাল। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির তৃতীয় এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে কাদের কাক্কুর মতো আপনিও বলবেন আরে এরা কারা। এদিকে ফরচুন বরিশালের মতো কেউ একজন ধরা খেয়ে গেছেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে। ক্যামেরাম্যানের জোহরের চোখ অনেক কিছু খুঁজে ফিরছে এবং এই সময় যেমন যা মনসুর ভাই বলছিলেন যে একটু যুবথুবু অবস্থা, ঝিমিয়ে পড়া ম্যাচ খানিকটা চাঙ্গা করার চেষ্টা। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। হ্যালো গাইস, So guys, যেটা দেখছো এটা আমার বাবা আমাকে গিফট করেছে। এই ঘোড়াটা আমার বাবা আমাকে 7 লাখ টাকা দিয়ে গিফট করেছে। হ্যাঁ, ঘোড়া? চোখে কি গুঁজে আছো বাঁড়া? দেখতে পাচ্ছ না একটা জলজ্যান্ত বাঘ দাঁড়িয়ে আছে, তাকে ঘোড়া বলছে। লে ওরা বাঘ বলো, বাঘ। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন আমেরিকান এক কিউট দম্পতি কি সুন্দর করে চট্টগ্রাম ভাষায় কথা বলছেন, যা হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন না। অনেক ভালো লাগে, মানে এত বেশি কম লাগে দূরিলে, এটা এত কোনো টেনশন নাই, বেশি খুশি লাগে, এত বেশি ভালো লাগে, শান্তি লাগে দূরিলে। আপনারা বাংলা ভাষাটা কিভাবে শিখেছেন? ও ওকে, ঠিক আছে। আর এটা 5 বছর আল্লাহ থাকে দে, তো শুধু মাইন্ডসেট লয় হইলে আস্তে আস্তে শিখে দে। ইনশাআল্লাহ একদিন শুনে করে হইতাম। तूने मेरी फुर्सत की तू दिल में इतनी কি রে ভাই, মানুষ 10-12 বছর চট্টগ্রাম থাকার পরেও ভাষা শিখতে পারে না, আর এই আমেরিকান কিউট দম্পতি 5 বছরে এত সুন্দর করে চট্টগ্রামের ভাষা শিখে গেল, শুনতেই তো দারুণ লাগতেছে। যাই হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয়, এরপর প্রেম, এবার হলো প্রণয়। 5 আগস্ট মানে হঠাৎ করে মানে সবার মানে মিছিল, তো হঠাৎ করে সে এসে বলতেছে আপু আপু তুমি হাতটা আমি ধরি। এই জীবনে কি করলাম ভাই, আন্দোলনে গিয়েও একটা প্রেম করতে পারলাম না। আমার লাভ লস নাই ভাই, আমার লাইফটাই লস। তো ওই যে মানে এত মেয়েরা আছে, বাট মানে আমার প্রতি একটা কেয়ারিং, তো আমি একটু ওই একটু ভালো লাগা স্টার্ট, এরপর হচ্ছে সামনে পড়ছে। এখন আমার কথা হচ্ছে ভাই, হাসু আপা যদি আবার ক্ষমতায় আসে তাহলে তাদের বিয়ে কি টিকবে নাকি হরতাল শুরু হয়ে যাবে? আমি নিঃস্বামী, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। সন্তান জন্ম নিয়েছে মে মাসে, আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে, 5 মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল। ওয়াহিদ শুনলাম, তুষার শুনলাম, রাসেল শুনলাম, আবিরটাকে নিজেকে কত নম্বর স্বামী হিসেবে জানতে পেরেছেন? 4 নম্বর স্বামী। আরে আপাই তো দেখছি পুরাই দয়ালু, কাউকে না করতে পারে না। আপনারা চাইলে যারা সিঙ্গেল আছেন যোগাযোগ করতে পারেন, সব স্বামী মিলে শাহবাগে আন্দোলনের ডাক দেবেন আর কি। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি প্রথমে ভাবছিলাম কোন বাইদানিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। সবকিছু ঠিক আছে, এখন শুধু সাপের বাক্সটা থাকলে খাপে খাপ খেয়ে যেত। কেন এমন করেন কেন? যাই হোক, জানি কি বাই করে হলো নেইতা না কে আল্লাহ আমার ছবি দেয়া করছে। আয় হায় বড় বড়
তেমন কিছু না গাইস, ফেসবুকে অনেকদিন প্রেম করার পর ক্রাশকে কল দিয়ে যখন ভুল করে ভিডিও কলে দেখে ফেলি, তারপর আর কি বাকিটা ইতিহাস হয়ে গেছে। লজ্জা শরম বলে কিছু নাই। কিছু ব্যক্তিবর্গের নাম বলবো আমি এখন, তাদের কাছ থেকে আপনি কি চুরি করতে চান অথবা তাদেরকে কি গিফট দিয়ে যেতে চান? কোনো বস্তুগত হতে পারে, কোনো পরামর্শ হতে পারে, যে কোনো কিছু। নরেন্দ্র মোদী, ওয়েলকাম টু বাংলাদেশ। ফারজানা আপা ঠিকই বলেছেন, নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসতে দেরি, কিন্তু আমজনতার তাকে কর দিতে দেরি হবে না। সো ওয়েলকাম টু বাংলাদেশ। আসো খেলবো, খেলা হবে। একজন পারদর্শী ড্রাইভারের কাছে কখনো গাড়ি সহজে অ্যাক্সিডেন্ট হয় না, কারণ সেই ড্রাইভার জানে গাড়ি কিভাবে কন্ট্রোল করতে হয়। ঠিক তেমনি একজন প্রকৃত পুরুষকে কখনো নারী ছেড়ে যায় না, কারণ সেই পুরুষ জানে নারীকে কিভাবে যত্নে রাখতে হয়। কি কষ্ট সবই ঠিক আছে বোন, তাই বলে যাত্রী সহ গাড়ি থামিয়ে এইরকম করবেন? যাত্রীরা তো পারছে না আপনাকে রেখে চলে যেতে। শাহিন ভাই, মালটারে গাড়িতে তোলেন তো, ভাড়া আমি দিয়ে দেবো। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। ছাড়া একলা জীবন অতিষ্ঠ মন পেতে পাগল পারা। সেই সাত আম্মু বলেছে আপনার সুমুখে আসতে পারলে বিরিয়ানি রান্দি খাও। কথা কি ক্লিয়ার না ভেজাল? এখন আমি কিছু বললেই তো আপনারা আবার আমাকে খারাপ বলবেন, আর ওরা করলে কিছু না। যাই হোক, হুজুর অজু করে ভিডিওটি আপলোড করেছেন, আপনারা অজু করে দেখেছেন তো? স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। অপু ভাইকে দেখে নিজের প্রতি খুব মায়া হচ্ছে গাইস। এতদিন পড়ালেখা না করে তার মতো টিকটকে মুজরা করলে অন্তত হাতে আইফোন আর সাথে দুবাইয়ের হাবিবি থাকতো। আব্বাকে এখনো চেনো নাই? চিনবা 2025 সালে আব্বাকে নতুন করে আবার চিনবা। আমার চ্যাটার বাল। ছাত্রলীগরা ভয়ঙ্কর রূপে ফিরে না আসলেও অপু ভাই কিন্তু ঠিকই 2025-এ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। আপনারা সবাই রেডি থাকেন। একদম বাম্পার মারছেন এবার। কিসের আরো হ্যাপি নিউ ইয়ার? মোর জীবনত নিউ বলতে কোনো কিছু নাই। আজিও মোটে টাকা নাই, কালিও মোটে টাকা নাই, সামনের বছরও মোটে টাকা থাকবে না। হ্যাপি নিউ ইয়ার পাঠাইলেই কি সমস্যার সমাধান হবে? খবরদার কয়ে দিলুম, ভুল করিও কামক হ্যাপি নিউ ইয়ার মেসেজ পাঠাবেন না। ঠিকই তো আছে ভাই, হ্যাপি নিউ ইয়ার এগুলো না পাঠিয়ে পারলে 500 টাকা পাঠান, অন্তত কাজে লাগবে। নিউ বলতে কোনো কিছুই নাই লাইফে। রাহাত নাকি অ্যালেক্স সবুজ, মানিক মিয়া নাকি অ্যালেক্স সবুজ, উমরান ফায়ার নাকি অ্যালেক্স সবুজ। তুই যেহেতু অ্যালেক্স সবুজ করছ, অ্যালেক্স সবুজ কি তোর বিরুদ্ধে কমেন্ট করবে? ইনশাআল্লাহ অ্যালেক্স সবুজের বাইরের সামনে ভিডিওটা বললে অবশ্যই কমেন্ট করবে। লাভ অ্যালেক্স সবুজ ভাই। গর্বে একেবারে বুকটা ফেটে যাচ্ছে ভাই। যেমন সেলিব্রিটি তেমন তার বোকা চৌধুরী ফলোয়ার। এই দুনিয়ায় দাম নাই বালার, মাথার চুল কুরসি কালার, নিজেরটা নিজেরই করতে হইব, দরকার নাই কোনো শালার। আমার চ্যাটার বাল। পোলার ভাব দেখে আর বাঁচি না। সবুজ ভাই একটু সাবধানে হাঁটেন, পেছনে পানি আছে, পরে গিয়ে আবার চুল কালো হয়ে যাবে, তখন আর কেউ চিনবে না। ঠিক আছে ঠিক আছে। প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি, তোমার কি ঘুম আসে না আমার রাতের বেলা। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।